গুড ইভিনিং বন্ধুরা, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। যেটা তোমাদের কথা দেওয়া ছিল যে সরস্বতী পুজোর দিনকে আমি সন্ধ্যাবেলাতে বেরিয়েছিলাম কোথায়, সেটা তোমাদের কাছে শেয়ার করবো। তো দেখো, দেখে বুঝতে পারছো আমি এখন একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়িটা তোমাদের পুরোটা দেখাতে পারিনি, ভিডিওটা চলতে চলতে তোমরা দেখতে পাবে শাড়িটাকে। আর শাড়িটার কালারটাও যেমন সুন্দর। আর এই শাড়িটা হচ্ছে দিদিভাই দিয়েছে শাড়িটা, তো এটাই আজকে পরে নিলাম। তো দেখতে পাচ্ছ আমি এটা সরস্বতী পুজোতে সেজেছি। আর এখানে চলে এসেছি, দেখো কত বড় একটা ঠাকুর হয়েছে, সরস্বতী ঠাকুর। বিশাল বড় একটা ঠাকুর হয়েছে, তো সেটাই দেখতে আসলাম। সরস্বতী পুজোতে কিন্তু আগে আমরা কোনো দিন এরকম ঠাকুর দেখতে বেরাইনি। আগে বলতে কি, আমার বিয়ের আগে। তো বিয়ের পর থেকেই আমি দেখছি এই আমাদের এখানে মানে ইছাপুরে এরকম ঠাকুর হয়, বড় বড় ঠাকুর দেখার মতন প্যান্ডেলও করে। আর এরকম সবাই ঠাকুর দেখতে যায়ও। প্রথম খুব মানে এটা অবাক লাগতো, এখন আর অবাক লাগে না, কারণ এখন এটা আমাদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। মানে অভ্যাস বলতে কি, পুজো যখন হয়, প্যান্ডেল যখন তৈরি হয়, তখন তো আমাদের বেরোতেই হবে ঠাকুর দেখতে। আর সারাদিন তো কাজকর্মের মধ্যেই ছিলাম, একটু সেজে গুজে কোথাও কিছু করতেও পারিনি, বেরোতেও পারিনি। তাই ভাবলাম আমি সন্ধ্যেবেলাতেই সেজে গুজে বেরোবো। তো ওর সাথে আমার কথা হয়েই আছে, তুমি সারাদিন যা করো নাও, যাই করো না কেন, সন্ধ্যেবেলাতে আমাকে নিয়ে কিন্তু তোমাকে বেরোতেই হবে। আর আজকে হচ্ছে ভালোবাসার একটা দিন, না বললে তো হবেই না। আমার গলাটা একটু ডিস্টার্ব আছে, মানে গলাটা ব্যথা, তাই জন্য গলার ভয়েসটা একটু অন্যরকমই হয়তো তোমরা শুনতে পাবে। মাঝে মাঝে খুব কাশি হচ্ছে, তো তাই জন্য একটু ডিস্টার্ব হতে পারে। তো আজকের দিনটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, যতক্ষণ না আমার গলাটা ঠিকঠাকভাবে মানে আমি সুস্থ হচ্ছে, ততক্ষণ তো আর ঠিকঠাকভাবে মানে আমি ভয়েস দিতে পারছি না আর কি। তো দেখো আরেকটা জায়গায় চলে আসলাম, তো সেখানেও দেখো খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, আর বেশ ভালোই লাগছে। পুরো মনে হচ্ছে দুর্গাপুজোর ঠাকুর দেখতে এসেছি। তো যাই হোক, তো আমি যখন দেখতে এসেছি তোমাদের কাছে তো শেয়ার করবই। আর আগেকার মতন তো আর সেরকম ঘোরাফেরা বলতে তো কিছু হয় না। মানে বিয়ের আগে যেমন একটা দিন থাকে সরস্বতী পুজোর দিনকে ঘুরতে যাওয়া, সেই মানেটা কিন্তু বিয়ের পরে আর সেই জিনিসটা থাকে না। তো আমার হয়তো থাকে না বলে মনে হয়, কিন্তু অনেকেরই এই জিনিসটা থাকে বিয়ের পরে, সুন্দর করে ঘুরতে যাওয়া সেজে গুজে বরের সাথে। আর আসলে আমার কেন বলো তো এই জিনিসটা হয় না, সারাদিন ঘরের অনেক কাজবাজ থাকে, তারপরে শরীরটাও সেরকম একটা ভালো না, ঠান্ডা লেগে জ্বর এসেছে বলে আর সেইভাবে এরকম আনন্দ মজাটা আর করা হয়নি আর কি এই বছরটা। যাই হোক, তো দেখো দুষ্টুকেও দেখাচ্ছি কত সুন্দর সুন্দর এখানে থিম করেছে। আর যেখানে আমরা ঠাকুরটা দেখতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে দেবীতলা। তো এখানে প্রত্যেকবারই এরকম সরস্বতী ঠাকুর হয়, আর ভালোই প্যান্ডেল করে আর কি। তো চলো এবার আমরা পুরো প্যান্ডেলটা তোমাদের ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, বেশি বকবক না করে একটা মিউজিক দিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে তোমাদের একটু ভালো লাগে। তুম जो कह दो तो चांद तारों को तोड़ लाऊंगी मैं, इन हवाओं को इन घटाओं को। তো দেখো এখানে যে প্যান্ডেলের যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রত্যেক বছর যে এখানে থিমগুলো তৈরি হয় সেগুলো এখানে দেখো বাঁধিয়ে রেখে দিয়েছে। তো সেগুলোই তোমাদের কাছে একটু দেখালাম, শেয়ার করলাম।
এসেছি তো একটা লম্বা লাইন তোমাদের দেখাতে দেখাতে আসলাম। তো এর জন্য এই প্যান্ডেলটা আমরা দেখতে পারিনি, কারণ এর ভেতরে থিম করেছিল, ভূতের সম্ভবত কিছু করেছিল, কারণ এই জায়গাটা না ভূতের প্যান্ডেলই করে। তো যাই হোক, তো কি করব, এখানে চলে আসলাম। তো এবার ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি দেখো। তো ফুচকা খাচ্ছি সেই জায়গাটা যেখানটা তোমরা এর আগে একটা ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করেছিলাম, যেটা আমি 12 বছর আগে আমরা এখানে আসতাম, মানে আমার বিয়ের আগে ও আমাকে নিয়ে আসতো এখানে ফুচকা খেতে। তো আজকেও এখানে আসলাম দেখো, দ্বিতীয়বার ফুচকা খেতে। বেশ এখানে ফুচকাটা কিন্তু দারুণ লাগে, একবার খেলে মুখে লেগে থাকবে। তো এরকম, আর এখানেই আছে সামনে গঙ্গাটা পার হলেই ওখানে একটা সাবস্ক্রাইবারের বাড়ি আছে আর কি, মানে আমার ইউটিউব বন্ধু বলতে বা বন্ধু আর কি। তো বলেছিল একবার আমার ভিডিওতে কমেন্ট করে যে ঘাটটা পার হয়ে আমাদের বাড়িতে চলেই আসতে পারতে। তো অবশ্যই যাব, কোনো একবার তো গেছিলাম, আবার যাব। তো এখানে অনেকে অনেক রকম সেজেছে, দেখতেই পেলে ক্যামেরাটাকে দেখে ক্যামেরার সামনে একটু নাচও দেখিয়ে দিল। এবার আমি আমার শাড়িটাকে পুরোটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, শাড়িটা কেমন বলো তো, দারুণ কিন্তু। তো এখানে না খুব সুন্দর একটা জিনিস আজকে ভালোবাসার দিনে সেটা তোমাদের কাছে দেখাবো। তো চলো আর একবার ভিডিওটা দেখতে থাকো। এগুলো লাইটিং আমরা দেখেছি, তো এরপরেও অনেক লাইটিং মানে দেখতে দেখতেই যাব। তো আমার এই লাইটিংটা খুব সুন্দর লেগেছে, তাই জন্য তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো খুব সুন্দর, প্রত্যেকবার এরকমই টাইপের থিম করে, তো সেটা ভালোই লাগে আমার। তো তোমাদের কাছে দেখালাম, এটাই আমাদের লাস্ট ভিডিও, মানে লাস্ট ঠাকুর দেখা ছিল, এরপর আমরা বাড়ি যাব। তো দেখো এই থিমটা কিন্তু এর আগের বার আমি এসেছিলাম, তো অনেক বছর আগে, আমার ঠিক মনে পড়ছে অল্প অল্প। তো এবার যখন বেরিয়েছি আবার এই সেম একই রকম টাইপের, কিন্তু হয়তো মডেলটা আলাদা হতে পারে। তো এই জায়গাতেই করেছিল, দেখে আমার মনে পড়লো, ও বলল হ্যাঁ যে আমরা এর আগেও এসেছিলাম, এরকম একটা ঠাকুর মানে থিম দেখেছিলাম। তো বন্ধুরা দেখো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।